হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আচ্ছা, আজকে আমি তোমার পার্টনারের এনার্জি বার করব, যে তার ট্রু ফিলিংস তোমাকে নিয়ে কি রয়েছে, সে তোমাকে আদৌ সত্যিই ভালোবাসে কি না, এবং তোমাকে নিয়ে সে কী ফিলিংস রাখে। ওকে, তো আমি কার্ডের এনার্জি চলো বার করব। আচ্ছা, তো প্রথমেই বলি, দেখো এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো, এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার। আচ্ছা, এই মুহূর্তে তুমি কি করবে, তোমার পার্টনারে ফেসটা তুমি চোখ বন্ধ করে ইমাজিন করবে এবং তার নামটা তুমি মনে মনে 3 বার নেবে। তাতে কি হবে, আমার এনার্জিটা পিক করতে সুবিধা হবে, এবং সব থেকে বড় কথা তোমাকে পজিটিভ হতে হবে, কারণ কার্ড পুরোপুরি কিন্তু এনার্জি ডিট করে। তো তুমি যত পজিটিভ থাকবে তোমার পার্টনারের এনার্জি আমার পিক করতে সুবিধা হবে এবং বলতেও সুবিধা হবে। ওকে, তো আমরা বছরের একদম শেষের মুখে এসে গেছি, একদম লাস্টে দাঁড়িয়ে রয়েছি। তো দেখে নিই যে বছরের এন্ডিংটা ইউনিভার্স কি দেখাচ্ছে, তোমার পার্টনারের এনার্জিটা কি রয়েছে, আর তারপরে তো আমরা নতুন বছরে তার এনার্জিটা কীরকম কি হতে পারে সেটাও আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। ওকে, তো চলো আমি আর লেট করব না, শুরু করে দেবো। আচ্ছা, প্লিজ ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের এনার্জি আচ্ছা কি রয়েছে, তাকে নিয়ে তার চিন্তা ভাবনা কি রয়েছে। প্লিজ ইউনিভার্স গাইড করো আমার বন্ধুদের। 7 of Wands এনার্জি। ওকে, কি হচ্ছে? আচ্ছা, জাস্টিস, 8 of Cups, Ace of Pentacles, King of Swords। ওকে, কিং অফ সোর্সের এনার্জি। ওকে, আচ্ছা, এমপ্রেস এনার্জি এসছে, নাইট অফ কাপসের এনার্জি এসছে, দ্য এম্পারার এবং জাস্টিস। ওকে, চলো দেখো এনার্জি তো মোটামুটি ভালোই, এবং সব থেকে বড় কথা আমি এখানে আজকে একটা কথা বলবো, যে এখানে কিন্তু তোমার এবং তোমার পার্টনারের দুজনেরই এনার্জি এসে গেছে। যেমন তোমার এমপ্রেস এনার্জি, তোমার পার্টনারের এম্পারার এনার্জি। এবার এটা ম্যাটার করে না যে এমপ্রেস বললাম বলে তুমি ছেলে হলে সেটা হবে না, সেটা নয়। অ্যাকচুয়ালি এমপ্রেস এনার্জিটা হচ্ছে একটা মানে পরিপূর্ণতা, একটা এনার্জি যার ভিতরে সব রকমের কোয়ালিটিস রয়েছে। তো আমি এখানে ফার্স্টই দেখো, এখানে কিন্তু এনার্জি দেখাচ্ছে 7 of Wands এর এনার্জি। মানে হচ্ছে আজকে তোমার কাছে আসার জন্যে ওর চোখের সামনে যে বাধা ব্লকেজগুলো দেখতে পাচ্ছে, ও কিন্তু সেগুলোকে এবার অতিক্রম করতে চাইছে। মানে ওগুলোকে কিন্তু পেরিয়ে ও তোমার সাথে এস অফ পেন্টিকেল, মানে একটা নতুন শুরু করতে চাইছে। ঠিক আছে, একটা নতুন শুরু তোমার সাথে কিন্তু চায়। দেখো এস অফ পেন্টিকেল কিন্তু সেটাই বলছে, মানে এই যে ব্লকেজগুলো কাটিয়ে ও তোমার সাথে একটা নতুন শুরু চায়। 8 of Pentacles কি বলছে? 8 of Pentacles-এর এনার্জি কিন্তু তোমাকে পুরোপুরি 8 of Pentacles-এর নিচে কিন্তু কিং অফ সোর্স এসে, মানে আজকে তোমার পার্টনারের এনার্জিটা আমি তোমার জন্য বলবো যে ও কিন্তু প্রচুর মাইন্ড মানে ইউজ করছে। ঠিক আছে, মাইন্ডে প্রচুর চালাচ্ছে যে আমি কিভাবে এই মানুষটার সাথে আমি একটা নতুন শুরু করব, কিভাবে শুরুটা করব। ঠিক আছে, আচ্ছা, যার কারণ কিন্তু মানে ও কিভাবে একটা মানে শুরু করবে সেই পরিকল্পনা কিন্তু ওর ভেতরে একটা হোপ, একটা ভাবনা চিন্তা কিন্তু ও রাখছে। আর কিভাবে ও তোমাকে জাস্টিস দেবে, ঠিক আছে, এই সম্পর্কে কিভাবে জাস্টিস দেবে সেই ভাবনা চিন্তাও কিন্তু পুরোপুরি সে রাখছে। এমপ্রেসের এনার্জি তোমাকে সে এমপ্রেসের এনার্জিতে দেখে। ওকে, এমপ্রেসের এনার্জিতে দেখে, এবং মানে ওভারঅল আমি কার্ডের এনার্জিতে এখানে যেটা দেখতে পাচ্ছি, যে সে কিন্তু চায় যে তোমাকে জাস্টিস দিতে, যার কারণ কিন্তু ও মাইন্ডে খুব ভাবনা চিন্তা করছে, একটা নিউ বিগিনিং করতে চায় তোমার সাথে। বাট এই মুহূর্তে ও মনে করছে অনেক ব্লকেজ আছে। ঠিক আছে, অনেক ব্লকেজ আছে, ব্লকেজগুলোকে ওভারকাম করে তবে গিয়ে আমাকে যেতে হবে। আচ্ছা, তো জাস্টিস তো দিতে চায়, বাট ও না এবার কিভাবে এই রিলেশনশিপটাকে সেকেন্ড টাইম, মানে এই রিলেশনশিপ মানে শিপের উপরে, মানে যদি অনেস্টলি বলি, ও কিন্তু এবার পরিশ্রম করতে চায়। ঠিক আছে, এবং এই রিলেশনশিপটাকে কিভাবে শুরু করবে সেই নিয়ে ও কিন্তু প্ল্যানিং বেশ করছে। ঠিক আছে, এবং তোমাকে এমপ্রেস এনার্জিটা দেখছে যে ও মনে করে যে আমার একদম পারফেক্ট একটা মানুষ, ঠিক আছে, যার ভিতরে সব রকমের কোয়ালিটিস আছে, যে ঈশ্বর বিশ্বাসী, যে সব দিক থেকে পারফেক্ট, ঠিক আছে, যার কাউকে প্রয়োজন নেই, যে একাই মানে মানে সব কিছুকে সামলাতে জানে। ঠিক আছে, এরকম কাইন্ড অফ একটা মানুষ। তো তোমাকে যখন এমপ্রেস এনার্জিতে দেখে, সে কিন্তু 8 of Cups এনার্জিতে থেকে থেকে চলে যায়। মানে
সে মনে করে যে দেখো এটা এক প্রকার, যদি আমি দুঃখ বলি তো দুঃখ, যদি বলি যে ভালো তো ভালো। তো ও এই মুহূর্তে এইট অফ কাপসের এনার্জিতে রয়েছে, মানে ভেতর দিক থেকে খুবই দুঃখ, খুবই কষ্টের মধ্যে ওর জীবন যাচ্ছে। এবং ও দেখো এই এনার্জি থেকে বেরিয়ে ও কিন্তু এখানে সূর্য দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, মানে একটা নতুন শুরুর পথে হাঁটতে চাইছে, নতুন সুন্দর একটা আলোকিত দুনিয়ায় যেতে চাইছে, অন্ধকার দুনিয়া থেকে বেরিয়ে আলোর দিকে যেতে চাইছে, ঠিক আছে। এবং ওর যে ভালোবাসাটা ও তোমাকে এসে কিন্তু অফার করতে চাইছে। এখানে দেখো ঘোড়াটা কিন্তু পা বাড়িয়ে রয়েছে এবং ছেলেটা দেখতে পাচ্ছ গোলাপ ফুল হাতে নিয়ে বেশ রোমান্টিক ওয়েতে বসে রয়েছে। হ্যাঁ, এই নাইট অফ কাপস বলে দেয় যে ও কিন্তু মানে প্রচুর ইমোশনালি তোমার প্রতি টান ফিল করে এবং ওর ভালোবাসাটাও কিন্তু তোমাকে এসে এবার বলতে চায় যে আমি তোমায় কতটা ভালোবাসি। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো দ্য এম্পারারের এনার্জি। এম্পারারের এমনই একটা মানুষ যে কিন্তু প্রচুর লাভিং কেয়ারিং হয়, ঠিক আছে, প্রচুর লাভিং কেয়ারিং। আমরা এম্পারারকে খুব রুড বলি, বাট প্রচুর লাভিং অ্যান্ড কেয়ারিং হয়। বাট তার মধ্যে একটা বাট এইটাই যে সে কিন্তু তার লাভ এবং কেয়ারটা শো করেন না, মানে মনের ভেতরেই হাইড করে রেখে দেয়। মানে হয়তো তোমার জন্য কোনো ইয়ে নেই, ঠিক আছে, কোনো কারণ নেই, তোমার মানে কি দরকার তোমার শুনে নিলেও তোমাকে উপকার করে দেবে, কিন্তু ওইখানে থেকে যে আমার না, মানে আমাকে সবাই ধন্য ধন্য করবে না, আমার দরকার নেই, এরকম কাইন্ড অফ একজনের পার্সন, ঠিক আছে। তো উনি হচ্ছে এরকম, তোমাকে ভালো তো প্রচুর বাসে, ঠিক আছে, তোমার কথা খুব ভাবে, তোমার মানে তোমার জন্যই, উনি তোমার জন্যই, উনি জানে আমি দুনিয়ার যে কোনায় চলে যাই, ও দুনিয়ার যে কোনায় চলে যাক, বাট আমি ওর জন্যই থাকবো, একজনের জন্যই আমি থাকবো, ঠিক আছে। এবং এই সম্পর্কে উনি কিন্তু জাস্টিস চান। তো আমি এখানে একটা কথাও বলবো, এই যে এইট অফ কাপসে এনার্জিটা এলো না, তো এই এইট অফ কাপসে এনার্জিতে মেবি জাস্টিস এবং জাজমেন্ট আমার মনে হচ্ছে যে উনি পাস্টে যদি তোমাকে কোনো রকমের কষ্ট দিয়ে থাকেন, আজকে কিন্তু উনি কোনো না কোনো ডিভাইনের তরফ থেকে একটা লেসন পেয়েছে। লেসন মিনস উনি কোনো না কোনো একটা মানে ফিল করতে পেরেছেন যে আমার ভুলটা কোথায়। জাস্টিস মানে হচ্ছে ও কিন্তু মানে এই রিলেশনশিপে তো জাস্টিস দিতে চায়, কিন্তু জাজমেন্ট এনার্জি শেখাচ্ছে, মিনস ইউনিভার্স কিন্তু এবার ওকে কোনো লেসন শেখাচ্ছে, ঠিক আছে। ইউনিভার্স কিন্তু ওকে ফিল করাচ্ছে যে তোমার ভুলটা কোথায় ছিল, তুমি বুঝে নাও যে তুমি কোন মানুষটাকে আজকে তুমি কষ্ট দিয়েছিলে, কোন মানুষটাকে তুমি ছেড়ে গিয়েছিলে। এই যে 7 অফ ওয়ান্ডস এবং 8 অফ কাপস বলে দেয় যে তোমাদের মধ্যে কিন্তু অনেক বাউন্ডারিজ তৈরি হয়েছে, ঠিক আছে, অনেক কিন্তু দেওয়াল উঠেছিল, সেটাও তোমার পার্টনার তুলুক কিংবা তুমি তুলেছো, তুমি তুললে তো তুমি কার্ড দেখতে আসতে না, মেবি সে এমন কিছু বিহেভ করেছে যে আজকে তোমাদের মধ্যে এরকম ক্রিয়েট হয়ে গেছিল। তো যার কারণ কিন্তু সে যখন আজকে ভাবে, সে কিন্তু এইট অফ কাপস এনার্জিতে চলে যায় যে আমি এই মানুষটাকে কিন্তু, এই মানুষটার সাথে আমি এতদিন ইনজাস্টিস করেছি এবং আমি এই মানুষটাকে কিন্তু কষ্ট দিয়েছি, যার কারণেই সে আজকে রিয়েলাইজ করতে পারে তোমাকে বা তোমার প্রতি ওনার যে ভালোবাসাটা, ফিলিংসটা, যার কারণে উনি আজকে নিউ বিগিনিং চাইছে, আজকে পরিশ্রম করতে চাইছে এই সম্পর্কটাকে ঠিক করার জন্য, এই সম্পর্কটাকে মানে নতুন পুনর্জন্ম বলে না, নতুন শুরু, পুনর্জন্ম দেওয়ার, এই সম্পর্কটাকে আবারও উনি রিবার্থ করতে চায়, যে খাতাটা বন্ধ হয়ে গেছে ওটাকে ওপেন করতে চায়। এবং কিভাবে করবে সেই নিয়ে ওনার বেশ মাথা মানে চলছে। এবং উনি তোমাকে এসে অনেস্টলি যদি বলি অনেক সত্যি কথা বলতে চায়, ঠিক আছে, উনি কেন ওরকম করেছিল এরকম সত্যি কথা কিন্তু বেশ কিছু উনি তোমাকে বলবে, কারণ উনি যে ডিভাইন লেসনটা পেয়েছে, যে জাস্টিসটা উনি পেয়েছে, মানে ঈশ্বরের তরফ থেকে উনি যেটা ফিল করতে পেরেছে যে ওনার ভুলটা কোথায়, এই জায়গাটা দিয়ে কিন্তু উনি নিজেকে তৈরি করছে, ঠিক আছে, নিজেকে তৈরি করছে, যার কারণে এইট অফ কাপস মানে উনি ভেতরে ভেতরে খুবই দুঃখী এবং সেই এনার্জি থেকে বেরিয়ে উনি কিন্তু আজকে তোমার কাছে এসে ওনার ভালোবাসাটা তোমাকে বলতে চায়, যার কারণে কিন্তু আজকে এই এনার্জিটা এলো। তো ওনার এনার্জি কিন্তু খুবই ভালো এনার্জি, জাস্টিস এসে গেল বলে আমার মনে হয় যে আর কোনো কার্ডের প্রয়োজন নেই, আর কোনো কার্ডের প্রয়োজন নেই বললাম, এসে গেল, ভালো কার্ড নিয়েই নি। 4 অফ ওয়ান্ডসের কার্ড, ঠিক আছে, 4 অফ ওয়ান্ডস মানে হচ্ছে তোমার সাথে রিইউনিয়ন চায়, তোমার সাথে ম্যারেজ চায়, ঠিক আছে, তোমাকে এই যে, আর এম্পারার কিন্তু আরেকটা এমন একজন মানুষ যে কিন্তু কথা দিয়ে দিলে সে কথার খেলাপ করে না, ঠিক আছে, জাস্টিসের কার্ড এসছে এখানে। সো আমি বলবো যে উনি যদি তোমার কাছে আসে, হতে পারে উনি তোমাকে ম্যারিড কমিটমেন্টও দিতে পারে, 4 অফ ওয়ান্ডস সেটাই বলছে। এবং তার থেকেও ভালো কার্ড এলো কিন্তু দেখো দ্য সানের এনার্জি। আমি কার্ড নেবো না বলেই কিন্তু কার্ড আমাকে বলে আমাকে নাও, আমাকে নাও, আমি না নিয়ে কোথায় যাবো। আচ্ছা, দ্য সান বলে দিচ্ছে পুরোপুরি তোমার প্রতি পিওর লাভ রয়েছে, এখানেও এই কার্ড নিউ বিগিনিংকে শো করছে। এবং তার থেকেও বড় কথা দেখেছো, পুরো হলুদ, কার্ডের মধ্যে হলুদ আর হলুদ, মানে কত পজিটিভ তোমাকে নিয়ে, ঠিক আছে, তোমার প্রতি কত মানে পিওর ভালোবাসা রয়েছে, বুঝতে পারছো সানের এনার্জিটা কিরকম শো করছে, ইউনিভার্সের সাথে কানেক্টেড ওনার লাভটা তোমাকে নিয়ে। এবং এখানে আবার 6 অফ
বাহ, 6 অফ ভ্যান্স এনার্জি, 8 অফ ভ্যান্স। আজকে প্রচুর ভ্যান্স আসছে, মানে কিন্তু শুরুই হয়েছে ভ্যান্স দিয়ে এবং পরপর ভ্যান্সের কার্ড আসছে, মানে কিন্তু তোমার প্রতি কিন্তু প্রচুর প্যাশন রয়েছে, প্রচুর টান ফিল করে তোমাকে নিয়ে, প্রচুর তোমার প্রতি একটা একটা মারাত্মক লেভেলেরই একটা এনার্জি কাজ করছে। তো ঠিক আছে, মারাত্মক লেভেলে, মানে ওয়াও ফিলিংস যাকে বলে, জাস্ট ওয়াও বলে না, লুকিং লাইক আ ওয়াও। সো সেরকম টাইপ অফ এনার্জি। 6 অফ ভ্যান্স বলে দেয় যে এটা কিন্তু একটা বরযাত্রীর কার্ড, এটা রিইউনিয়নের কার্ড, তোমাকে জিতবো এরকম একটা উইশ ওনার মনের মধ্যে কিন্তু রয়েছে। যার কারণ কিন্তু আমি বললাম যে অনেকে কিন্তু ম্যারেজ কমিটমেন্ট পেতে পারো, নয়া সাল নয়া নয়া প্রপোজাল, ঠিক আছে? তো এসে কিন্তু সে তোমাকে কমিটমেন্ট দিতে পারে। আচ্ছা, এখানে 8 অফ ভ্যান্সের এনার্জি এসছে, কল এসে যেতে পারে। আমি বললাম মানে কি না কি হয়ে যাচ্ছে, মাইকেল কি করছে কি জানি, ইউনিভার্স। তো 8 অফ ভ্যান্সের এনার্জি বলে দিচ্ছে কিন্তু তোমাদের কমিউনিকেশন হতে পারে, ঠিক আছে? কমিউনিকেশন হতে পারে, উনি কিন্তু তোমাকে ফোন টোন SMS দুমদাম করে দিতে পারে, মানে আর পাচ্ছে না আর কি। যাই হোক, 2 অফ কাপস এনার্জি এসছে, মিউচুয়াল লাভ তোমাদের তোমাদের উনি কিন্তু প্রচন্ড তোমার প্রতি ইমোশনালি কানেকশন ফিল করে, কারণ এখানে নাইট অফ কাপস এনার্জিও এসেছিল। ওনার ভালোবাসাটা উনি তোমাকে এসে আবার বলতে চায়, মানে তুমি ওনাকে যতটা ভালোবাসো উনি ঠিক সেম ভালোবাসা তোমার প্রতি ফিল করছে। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে উনি ওনার ভালোবাসাটা মনের মধ্যে ধরেই বসে রয়েছে তোমার জন্য। কিং অফ কাপসও তাই বলছে, ঠিক আছে? কিং অফ কাপসও তাই বলছে যে উনি কিন্তু প্রচুর তোমার প্রতি ইমোশনাল ওভারফ্লো হচ্ছে, বলুক না বলুক। এম্পায়ার এনার্জি বললাম না, প্রকাশ করে না, কিন্তু এটা ওনার হিডেন ফিলিংস, মানে উনি তোমার প্রতি প্রচুরই ইমোশন, যার কারণে 2 অফ কাপস এনার্জি। এবং এসব সোর্স বলে দিচ্ছে উনি কিন্তু অ্যাকশনে আসতে চাইছে, ঠিক আছে? যেখানেও অ্যাকশনের কার্ড এসেছিল। সো কার্ডের এনার্জি খুবই ভালো, খুবই ভালো, মানে এত ভালো বলার নয়। আচ্ছা, আমি আজকে ইউনিভার্সের তরফ থেকে আমি গাইডেন্স নেব। তো বুঝে গেছো তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে আজকের দিনে দাঁড়িয়ে। তো খুবই ভালো এনার্জি, প্রচুর ভালোবাসার প্রচুর টান ফিল করছে। প্লিজ ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের, তুমি এই মুহূর্তে কি বলতে চাও, কি বলতে চাও। ওকে, বি অ্যাসার্টিভ, একটা কার্ড, একটা কার্ড, টেক অ্যাকশন। ওকে, বিগ হ্যাপি চেঞ্জেস, মেডিটেশন ব্রিং আনসার, রিকভারি। ওকে, আর কার্ড নিলাম না। তো দেখো প্রথমে এসে বি অ্যাসার্টিভ, টেক অ্যাকশন, বিগ হ্যাপি চেঞ্জ, মেডিটেশন ব্রিং আনসার, রিকভারি। মানে ওভারঅল কার্ড তোমাকে কি বলতে চাইছে, দেখো ইউনিভার্স কি বলতে চাইছে যে তোমার পার্টনার, এই যে আমি বললাম না অ্যাকশনের মুডে আসছে, তো সে কিন্তু ডেফিনেটলি তোমার জন্য অ্যাকশন নেবে। ডেফিনেটলি অ্যাকশন নেবে, মানে ইউনিভার্সের তরফ থেকে কিন্তু তোমার ওই বন্ধ তালা খোলা হচ্ছে যদি বলো, ঠিক আছে? ইউনিভার্স কিন্তু ওকে অ্যাকশন নেওয়াবে এবং তোমাদের কিন্তু সম্পর্কে একটা নতুন পরিণতি, নতুন একটা শুরু কিন্তু হবে, ঠিক আছে? তো ইউনিভার্স তোমাকে যে গাইডেন্সটা দিচ্ছে দেখো, বলছে তুমি মেডিটেশন করো, ঠিক আছে? তোমরা ভেতর দিক থেকে নিজেকে পজিটিভ করো, মেডিটেশন ব্রিং আনসার। তুমি যখন মেডিটেশন করো ইউনিভার্সের তরফ থেকে তুমি দেখবে কোনো না কোনো উত্তর পেয়ে যাবে। রিকভারি, ঠিক আছে? দেখো রিকভারি মিনস সবসময় যে আমরা মানে নেগেটিভ জায়গাটাকে ধরবো তা না, মানে তোমাকে ভেতর দিক থেকে এক প্রকার বলতে পারো প্রস্তুত হতে বলছে ইউনিভার্স, ঠিক আছে? ঠিক আছে, এই যে নেগেটিভ জিনিসগুলো চলছে এটা থেকে তুমি রিকভারি হয়ে যাবে, বেরিয়ে যাবে। তোমার এই যে তুমি ওয়েটিং জোনে যদি থেকে থাকো, তোমার পার্টনার অবশ্যই অ্যাকশন নেবে, তোমাদের একটা নতুন শুরু হবে, তোমাদের সব হবে। ইউনিভার্স শুধু বলছে যে তুমি মেডিটেশন করো, ঠিক আছে? তুমি একটু পেশেন্সলি বিশ্বাস করো ইউনিভার্সকে, যে ইউনিভার্স তুমি অবশ্যই আমার লাইফে যেটা বেস্ট, যেটা বেটার তুমি সেটাই করবে। তো তোমার যেটা বন্ধ তালা না সেটা ওপেন হবে এবং তুমি এই পরিস্থিতি থেকে বেরোবে, তোমার জন্য নতুন চেঞ্জেস আসবে। ওকে, তো ইউনিভার্সের কিন্তু গাইডেন্স আমাকে এটা ইন্ডিকেট দিচ্ছে। সো আমি তোমাকে বলবো যে তুমি অবশ্যই কিন্তু ইউনিভার্সের উপর ফেথ রাখো, ঠিক আছে? ডেফিনেটলি ইউনিভার্সের উপর তুমি ফেথটা তোমার রাখা উচিত এবং তুমি মেডিটেশন করো, তাতে তোমার এনার্জিটা পজিটিভ থাকবে। তো ইউনিভার্সাল গাইডেন্স আজকে তোমার জন্য এইটা। সো কেমন লাগলো আজকে রিডিংটা অবশ্যই আমাকে বলো এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড করতে ভুলো না। আমি আর রিডিং বড় করবো না, আমি আনসার পেয়ে গেছি, তো আমি রিডিং এখানেই স্টপ করবো। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং আশেপাশের প্রত্যেকটা মানুষকে ভালো রেখো, সেটাও তোমার কাজেরই মধ্যে পড়ে একটা। তুমি যত অন্যকে ভালো রাখবে ইউনিভার্স তোমাকে ভালো রাখবে। ওকে, চলো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে।